ফার্সি সালোয়ার কাটিং ও সেলাই করতে গিয়ে বারবার এই ভুলগুলো হচ্ছে। যেমন ফার্সি সালোয়ারের মূল রহস্য হচ্ছে সাইডের দুটি বড় কুচি। তো এই বড় কুচি দুটো কোথায় থেকে শুরু করবেন আর কোথায় গিয়ে শেষ করবেন, এবং ফার্সি সালোয়ারের পিছনের পাটে কুচি হবে কি হবে না। দীর্ঘদিন যাবত এই সমস্যাগুলোর সমাধান পাচ্ছেন না। আজ প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি শিখতে পারবেন। আমরা এই ফার্সি সালোয়ারটা কাটিং করার জন্য 2.5 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। সর্বপ্রথম আমাদের কাপড়টা লম্বার মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো লম্বার এক মাথার সঙ্গে অপর দিকের লম্বার মাথা একখানে করে কাপড়টা লম্বায় একটি ভাঁজ দিয়ে নেব। এরপর কাপড়টা বহরের মাঝখানে আরেকটা ভাঁজ দিয়ে নিতে হবে। আর এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে কাপড়টা হবে 2 ভাঁজ 4 পাট। এবার লম্বার খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নেব। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এই নিয়মে সেলাই মার্জিন দিয়ে নেওয়ার পর এবার আমাদের ইঞ্চি টেপ নিতে হবে। আর এই ইঞ্চি টেপ থেকে আপনি কোমরের বেল্টটা কত ইঞ্চি দেবেন এটা নির্ধারণ করে নিতে হবে। যত ইঞ্চি কোমরের বেল্টটা ব্যবহার করবেন ঠিক এই ইঞ্চি টেপ থেকে তত ইঞ্চি টেপটা বাহিরের দিকে রাখতে হবে। তো আমরা কোমরের বেল্টের লম্বা দেব 7 ইঞ্চি। 7 ইঞ্চি টেপটা বাহিরের দিকে রেখে সালোয়ারের লম্বা 39 ইঞ্চি। আমরা 39 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সুন্দর করে একটি মার্জিন টেনে নেব। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নেব। এই নিয়মে সালোয়ারের বডির লম্বাটা বের করে নিতে হবে। আবারও কোমরের বেল্ট 7 ইঞ্চি টেপটা বাহিরের দিকে রেখে ইঞ্চি টেপটা এনিমে বিছে নেব। এরপর হাইয়ের মাপ বের করব। লম্বা 3 ভাগের 1 ভাগ যোগ 2 ইঞ্চি বেশি। 39 ইঞ্চি সালোয়ারের লম্বা 3টা ভাগে ভাগ করলে হবে 13 ইঞ্চি। এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে হবে 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে একটা দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। তো আপনি আপনার সালোয়ারের লম্বা অনুযায়ী এই হাইয়ের মার্জিনটা বের করে নেবেন। আজকে আমরা যার জন্য এই সালোয়ারটা তৈরি করব তার হিপের মাপ হচ্ছে 40 ইঞ্চি। 40 এর 4 ভাগের 1 ভাগে একটা দাগ দিয়ে নেব। 40 এর 4 ভাগের 1 ভাগে দাগ দিলে হবে 10 ইঞ্চি। আটকানো সাইড থেকে 10 ইঞ্চি দাগ দিয়ে এই দাগ থেকে 10 থেকে 12 ইঞ্চি লুজ রেখে একটা মার্জিন দিয়ে নিতে হবে। আপনি এই লুজের মার্জিনটা 20 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। এরপর এই দাগ থেকে 1 ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে সোজা কোমর পর্যন্ত একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর আমাদের মুহুরির মাপ বের করে নিতে হবে। মুহুরির মাপের 2 ভাগের 1 ভাগ। মুহুরির মাপ দেব 16 ইঞ্চি। 16 এর 2 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। মুহুরির মার্জিন এবং হাইয়ের মার্জিন স্কেলটা এনে বসিয়ে সুন্দর করে একটা মার্জিন টেনে নিতে হবে। এরপর সাইডে 1 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা দাগ দিয়ে নিতে হবে। তো আমি যেই নিয়মে মার্জিনগুলো দিয়ে নিচ্ছি আপনিও ঠিক একই নিয়মে মার্জিনগুলো দিয়ে নেবেন। এরপর হাইয়ের শেপটা দিয়ে নিতে হবে। তো এই নিয়মে বডির মার্জিনটা করে নিতে হবে। এরপর কাটিং করে নিতে হবে। তো আপনি কোন জেলা থেকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর আমার এই পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজ ফলো করে সাথে থাকুন। আশা করি আপনার দর্জি কাজে আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। এরপর আমাদের হাইয়ের শেপটা সুন্দর করে কাটিং করে নিতে হবে। তো আশা করি বডির পার্টটা কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। বডির পার্টটা এই নিয়মে সুন্দর করে কাটিং করে বডির পার্টটা এক সাইড করে রেখে দেব। এরপর কাটিং করতে হবে কোমরের বেল্টটা। তো কোমরের বেল্টটা ভাঁজ করে নিতে হবে 2 ভাগ 4 পার্ট। এরপর 2 ইঞ্চি রাবার ঘর ফিতা ঘরে মার্জিন দিয়ে দিতে হবে। এরপর কোমরের ঘেরটা যত ইঞ্চি দেবেন তার 4 ভাগের 1 ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর লম্বার দিকে আমরা বডিটা কাটিং করার সময় ইঞ্চি টেপটা যত ইঞ্চি বাইরের দিকে রেখেছিলাম ঠিক তত ইঞ্চিতে দাগ দিয়ে নিতে হবে। তো 7 ইঞ্চি বাইরের দিকে রেখেছিলাম, 7 ইঞ্চিতে রাবার ঘরের নিচ থেকে একটি দাগ দিয়ে নিতে হবে। এরপর আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এই নিয়মে কোমরের বেল্টের ঘেরটা আমাদেরকে মাপ দিয়ে কাটিং করে নিতে হবে। তো আশা করি কোমরের বেল্ট কিভাবে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। কোমরের বেল্টটা এক সাইড করে রেখে পায়ের মুহুরির পট্টিটা কাটিং করে নিতে হবে। যেহেতু আমরা ফার্সি সালোয়ার তৈরি করব, ফার্সি সালোয়ারের পায়ের মুহুরির পট্টিটা চওড়া হয়ে থাকে। তো 4 থেকে 4.5 ইঞ্চি চওড়া করে কাপড়টা কাটিং করে নেবেন। 5 ইঞ্চি কাটিং করলে সমস্যা নেই। এই নিয়মে সুন্দর করে পায়ের মুখের পাটিসটা আপনাদের কাটিং করে নিতে হবে। এই পাটিসে আপনি ফিউজিং বসিয়ে নিতে পারেন, তাহলে দেখতে আরো সুন্দর লাগবে। তো কাটিং তো হয়ে গেছে, চলুন এবার সেলাইটা কিভাবে করতে হয় তা আমি আপনাদের মাঝে শেয়ার করি। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে শেষ পর্যন্ত সেলাইটা দেখে নিন। আশা করি আপনি ফার্সি সালোয়ার সহজে কাটিং ও সেলাই শিখতে পারবেন। এবার আমাদের হাইয়ার জয়েন্ট দিয়ে নিতে হবে। তো হাইয়ার জয়েন্ট দেওয়ার জন্য এক পার্ট আরেক পার্টের উপরে এই নিয়মে সুন্দর করে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে। শুরুতে এবং শেষে ভালোভাবে বান দিয়ে নিতে হবে। একটা পার্ট সেলাই করে নেওয়ার পর অপর সাইড অপর পার্ট একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এক হাইয়ার জয়েন্ট থেকে অপর হাইয়ার জয়েন্ট আমাদের মাঝখানে এই নিয়মে নিতে হবে। নিয়ে ঠিক মাঝখানে ভাঁজ করে ঠিক মাঝের সেন্টারে কেসি দিয়ে কেটে নিতে হবে। এই যে দুটো কেসির মার্জিন হয়েছে এই এক কেসির মার্জিন থেকে কুচি শুরু করতে হবে আর অপর কেসির মার্জিনে গিয়ে কুচিটা শেষ করতে হবে। এবার আমার হাতের দিকে লক্ষ্য করুন, প্রথম যে কুচির মার্জিন দিয়েছি এখানে ঠিক 2.5 থেকে 3 ইঞ্চি চওড়া করে একটা কুচি দিয়ে নিতে হবে। তো এইভাবে মাপ দিয়ে নেবেন। 2.5 থেকে 3 ইঞ্চি হতে হবে। এই যে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি চওড়া করে একটা কুচি দিয়ে নেওয়ার পর একটা কুচি দেওয়া হয়ে গেছে, চওড়া করে দিয়ে নেবেন। এরপর আপনি গুড়া গুড়া কুচি দিবেন। তো সুই দিয়ে ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেবেন। প্রত্যেকটা কুচির দানা এক সমান হতে হবে এবং কুচির খোলা সাইডটা যেন সমান থাকে তা খেয়াল রাখতে হবে। যা আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। তো আপনি কি সেলাই কাজে একেবারে নতুন? তাহলে আপনার জন্য সেরা সুযোগ আমাদের রাত 10টার লাইভ ক্লাসে যুক্ত থাকবেন। আশা করি একেবারে নতুন হলেও আশা করি দর্জি কাজে প্রত্যেকটা বিষয় সূত্র সহকারে শিখতে পারবেন। এবার অপর সাইডে এসে আবার ঠিক 2.5 থেকে 3 ইঞ্চি চওড়া করে একটা কুচি দিয়ে নিতে হবে। তো প্রথম কুচিটা আমরা নিজের দিকে দিয়ে নিয়েছিলাম, এবার দ্বিতীয় কুচিটা আমাদের বাহিরের দিকে দিয়ে নিয়েছি। তাহলে দুটো কুচি কি বক্সের মতো হয়ে গেছে। এই নিয়মে সুন্দর করে কুচিগুলো দিয়ে নেওয়ার পর এবার আমাদের বডির পার্টটা এক সাইড করে রেখে দিতে হবে। তো আশা করি কুচিটা কিভাবে দিতে হয় তা বোঝাতে পেরেছি। এবার কোমরের বেল্টটা নিতে হবে। যেহেতু আমরা কোমরে রাবার ব্যবহার করব তো দুটি সাইডে আমাদের আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। তো এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেওয়ার পর আবারও এই বেল্টের কাপড়টাকে 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। এবার আমাদের বেল্টের জয়েন্ট এবং হাইয়ের জয়েন্ট এই নিয়মে মিলিয়ে নিতে হবে। এই নিয়মে মিলিয়ে নেওয়ার পর এবার আমাদের আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই শুরু করতে হবে। তো এই সেলাই শুরু করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কুচি দেওয়ার সময় যে সেলাইটা দিয়েছি এই সেলাই থেকে 100টা ভিতরের দিকে যেন সেলাইটা থাকে। এরপর এখানে দেখুন হাইয়ের এখানে কিন্তু মিলবে না।
বেল্টের জয়েন্টের সাথে হাইয়ের জয়েন্টটা মিলবে না, তখন কি করবেন, এখানে 3টা কুচি দিয়ে নেবেন, দিলেই হাইয়ের জয়েন্টটা মিলে যাবে। এরপর অপর সাইডে আবারও 3টা কুচি দিয়ে নেবেন। তো পিছনের পার্টে মোট 6টা কুচি হবে। এই 6টা কুচি দিয়ে দেওয়ার পর অপর সাইডে একই নিয়মে সেলাই করে আসবেন। তো সবসময় মনে রাখবেন, পাকিস্তানি অরিজিনাল সালোয়ারে পিছনের পার্টে 3 থেকে 4টা কুচি হয়ে থাকে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা আমাদের করে নিতে হবে। তো আপনি চাইলে এই কোমরের যে জয়েন্টটা এটাকে ডাবল সেলাই দিয়ে নিতে পারেন। এই নিয়মে আমাদের সামনের পার্টে কুচিটা দিয়ে নিতে হয়। আর এই সামনের পার্টের কুচিটা যদি আপনি অরিজিনাল ভাবে দিতে পারেন, আপনি ফার্সি সালোয়ার খুব সহজেই কাটিং ও সেলাই করতে পারবেন। তো এটা পিছনের পার্ট। তো এই নিয়মে সেলাই করে দেওয়ার পর পার্টি যে আমরা কাটিং করে নিয়েছিলাম 5 ইঞ্চি চওড়া করে, যেকোনো একটা সাইড আধা ইঞ্চি পরিমাণ চওড়া করে ভেঙে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান ভাঙতে হবে, কোথাও চিকন কোথাও মোটা করা যাবে না। এবার বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে, এবার সালোয়ারের পার্টের সোজা দিকটা নিচের দিকে রেখে এই নিয়মে বসিয়ে আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। একটা পার্ট সেলাই হয়ে গেছে, এবার এক পার্টের উপরে আরেকটা পার্ট বসিয়ে আবারও আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। এই নিয়মে সুন্দর করে সেলাই করে নেওয়ার পর পার্টিশটা বাইরের দিকে বের করে পার্টিশের উপরে বা পট্টির উপরে একটি টপসিন দিয়ে নিতে হবে। এই টপসিনটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে সেলাইয়ের যে বাড়তি কাপড়টা এই টপসিন বা পার্টিশের দিকেই রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেবেন। এরপর পট্টিটা উল্টা দিকে উল্টিয়ে এনে আঙুল দিয়ে ঘষে ভালোভাবে বসিয়ে নেবেন। এরপর পট্টির খোলা সেটে এক সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে। নিচের কাপড়টা যেন পাকারিং না খেয়ে যায় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা করে নেবেন। এই নিয়মে অপর পাটা একই নিয়মে সেলাই করে নিতে হবে। এরপর মুহুরিটা মাঝখানে ভেঙে নিতে হবে এবং মুহুরির মাপ ধরে সেলাই করে নিতে হবে। মুহুরির মাপ 16 ইঞ্চি, 16 2 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। এই নিয়মে সুন্দর করে ধরে 8 ইঞ্চি থেকে সেলাই শুরু করব। শুরুতে ভালোভাবে টাক দিয়ে নিতে হবে, শেষেও ভালোভাবে টাক দিয়ে নিতে হবে। হাইয়ের জয়েন্টটা মিল রাখতে হবে। এই যে হাইয়ের জয়েন্ট এখানে মিলে রেখে অপর সাইডটা সমান করে বসিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয়ে যায় তা খেয়াল রাখতে হবে। অপর সাইডে মুহুরির মাপটা ঠিক আছে কিনা দেখে নিতে হবে। এরপর কোমরের যে ঘের, এই ঘেরের 2 ভাগের 1 ভাগ মাইনাস 1 ইঞ্চি করে কম করে কাটিং করবেন রাবারটা। এরপর রাবারটা ভালোভাবে জয়েন্ট করে নেবেন। এবার আমাদের রাবারটা বসিয়ে নিতে হবে। এই যে রাবারটা এনে ধরে উল্টা দিকে রাবারটা এইভাবে বসিয়ে বাকি কাপড় দিয়ে রাবারটা ঢেকে দিতে হবে। এরপর রাবার থেকে এক সুতা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান সেলাইটা রাখতে হবে, কোথাও চিকন কোথাও মোটা যেন না হয় তা খেয়াল রাখতে হবে। তো এই নিয়মে সেলাইটা করে নেবেন। এরপর ভালোভাবে রাবারটা টেনে টেনে রাবারের চারপাশে কাপড়টা সমান করে বসিয়ে নিতে হবে। এরপর 1 ফিট দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর 2 সেলাইয়ের মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তাহলেই আমাদের রাবারটা খুব সুন্দর মজবুত হবে। তো প্রচন্ড এই গরমেও আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্যই এই টিউটোরিয়ালগুলো শেয়ার করে থাকি। তো আমার এই ভিডিওগুলো আপনার যদি উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওগুলোতে একটা লাইক কমেন্ট শেয়ার না করে ভিডিওগুলো ছেড়ে যাবেন না। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।